বল্টু তার কুঁড়ে ঘরের বারান্দায় অঘোরে ঘুমাচ্ছে এবং নাক ডাকছে। তার নাকের ডগায় একটা মাছি এসে বসছে, আর বল্টু ঘুমের ঘোরেই নাক কুচকাচ্ছে। বল্টু, সূর্যি মামা মাথায় উঠেছে আর তুই এখনো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছিস? আরে টুনি, স্বপ্ন দেখছিলাম আমি এক পাহাড় রসগোল্লার ওপর বসে আছি, তুই এসে সব মাটি করে দিলি। লাল লাল লা লা লা, লালু লাল লাল লা লা লা, লালু মু 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 মু, লা লা হু, লাল লাল লা লা লা। ওরে আমার লালু ভুলু, জলদি করে চষবি জমি, সোনার ধান ফলবে রে ভাই, থাকবো না আর আমি তুমি কমি। ওরে আমার লালু ভুলু, জলদি করে চষবি জমি, সোনার ধান ফলবে রে ভাই, থাকবো না আর আমি তুমি কমি। ওরে ভাই, কিছু একটা কর, শালায় তো কখন থেকে কানটা খেয়ে ফেলল। অনেক হয়েছে, একটু জিরিয়ে নি। আজ মা খুব যত্ন করে রুটিটা বানিয়ে দিয়েছে, দেখি একটু আয়েশ করে খাই। অয়পাজি টুনি, নাম নিছে, ওটা আমার খাবার। বুদ্ধি থাকলে কেড়ে নে। তুই তো চাষা, তোর পেটে বেশি সইবে না। আমার মতো ছোট পাখিদের একটু পুষ্টি দরকার। ঠিক আছে টুনি, ওটা তুই খা, আমি বরং পকেটে রাখা এই বিশেষ মধুমাখা মালাইটা খাই। কি স্বাদ! দে ভাই, আমাকেও একটু দে, আমিও খাই। বুঝলি টুনি, পেটে খিদে থাকলেও মাথাটা খাটাতে হয়। যা এখন ভাগ। আরে টুনি, আমার গরুগুলো কোথায় গেল? এখানেই তো ছিল কিছুক্ষণ আগে। বল্টু, তুই চিন্তা করিস না, হয়তো জঙ্গলের দিকে গেছে। চল দুজনে গিয়ে খুঁজে নিয়ে আসি লালু আর ভুলুকে। হ্যাঁ, তাই ভালো হবে, চলো। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন। আরে টুনি, অনেক দূর তো চলে আসলাম, কারো তো দেখা পেলাম না। আরে পল্টু ভাই, তুই এত চিন্তা করিস কেন রে শুধু শুধু? চল না আর একটু এগিয়ে যেয়ে দেখে আসি। এগিয়ে যাব তো বটে, এত বড় জঙ্গলে কোথায় খুঁজবো ওদেরকে বলতো তুই? আরে ওই তো, তুই কি শুনতে পেয়েছিস? গরুর হাম্বা হাম্বা ডাক ওই দিকেই শোনা যাচ্ছে। চল চল। আরে টুনি, ওই তো আমার গরু দুটো। আয় আয় আয়, লালু ভুলু, আয়। কে কিরে, আমার ঘুম ভাঙালি? ও, তুই তো মানুষের বাচ্চা। তোর গরুর দুটো আমি নিয়েছি, আমার অনেক খিদে পেয়েছে, আমি এই গরু দুটো খাবো। কেন? আপনি আমার গরু দুটো খাবেন কেন? তুই যে জমি চাষ করিস, ওই জমি আজ থেকে আমার, কারণ ওটা আমার পূর্বপুরুষদের জমি। তুই চাষ করছিস বেদখল করে, আজ থেকে তুই আর ওই জমিতে চাষ করবি না। আরে ভাই, দানবকে কিভাবে বাঘে আনা যায়? হুজুর, আপনি তো মরেই গেছেন, এখন এই জমিতে আপনি কি করবেন? এর থেকে ভালো আমরা দুজন একটা পরামর্শ করি।
আরে হুজুর, আপনি এত কষ্টে জমি চাষ করবেন কেন? এর থেকে ভালো আমি ওই জমিতে চাষ করব, আর আপনি আর আমি সমান করে ভাগ করে নেব। কি বলেন আপনি? কোনটুকু নিবেন আপনি, উপরে নাকি নিচে? আরে এত ভালো একটি বুদ্ধি দিয়েছে। আর মাটির নিচে সোনাদানা থাকবে, মাটির উপরে থাকবে গাছগাছালি। আমি অতটা বোকা না, আমি মাটির নিচের অংশটুকু নেব। আচ্ছা হুজুর, আমি তাহলে গরু দুটো নিয়ে যাই, চাষ করতে হবে আবার। হে, তাই ভালো হবে, যা তুই। প্রায় 6 মাস হয়ে গেল বল্টু আর টুনি তাদের জমিতে ধান কাটতে যাচ্ছে। আরে বল্টু, তুই যে দানবকে কথা দিয়েছিলি, এবার কি হবে? ও তো মাটির নিচের অংশগুলো নিয়ে যাবে। ওদিকে তো দানব অপেক্ষায় ছটফট করছে বোধহয়, কবে ফসল পাকবে। আরে টুনি, তোর এত ভাবন লাগবো না। ওই বোকা দানবটা কি ফসল গাড়ব? আমি কি ফসল গাড়ব সেটা তো জানে না। আমি তো ধান গেড়েছি। মাটির নিচে তো কিছুই নেই শেখর ছাড়া। ধানগুলো পেকে যেন সোনালি রূপ ধারণ করেছে। টুনি গাছের ডালে বসে আছে আর বল্টু আস্তে আস্তে ধান কাটছে। দুপুর গলিয়ে সন্ধ্যা হলো। এদিকে বল্টুর ধান কাটা শেষ, জমিতে আটি বেঁধে জায়গায় জায়গায় ফেলে রেখেছে। ওদিকে আবার দানব মশাল হাজির হয়েছে। কই রে বল্টু, কই? তোর জমি কাটা হয়ে গেছে? আমার অপেক্ষা করতে করতে আর ধৈর্য কুলাচ্ছে না। আরে হুজুর, আপনি এসে গেছেন? আপনার জন্য সে কখন থেকে অপেক্ষা করছিলাম। আমার ওপরে ধানগুলো কাটা শেষ হয়ে গেছে, এখন শুধু আপনার নিচেরটুকু তোলা বাকি আছে, আপনি তুলে নেন। আরে বল্টু, তুই তো অনেক ফসল পেয়েছিস। দাঁড়া, আমিও মাটির তল থেকে বের করছি আমার ফসলগুলো। হুজুর, আপনাকে কোদাল এনে দেব নাকি মাটি খোঁড়ার জন্য? আরে না, তোদের মতো দুর্বল নাকি রে আমি? আমার হাতেই যথেষ্ট। এখন দাঁড়া, দেখ শুধু। দানব হাত দিয়ে মাটির উপরে ফেলছে ফসল, বা কোনো সোনাদানা বের হচ্ছে না, শুধু গাছের শেকড় ছাড়া। কই আমার সোনা দানা মণি মুক্তা? হীরা জগৎ কই? ক্ষুদ্র মানব, তুই আমাকে ঠকিয়েছিস, তোকে আমি ছাড়ব না। না হুজুর, এভাবে বলবেন না। আমার তো কোনো দোষ নেই। আপনি তো চেয়েছিলেন, আপনিই তো মাটির নিচে টুকুর নিতে চেয়েছিলেন। চুপ কর, কোনো কথা শুনবো না আমি তোর। কাল জঙ্গলে আসবি তুই, তোর আর আমার মধ্যে লড়াই হবে। যে জিতবে জমি তার। কিভাবে বলি? হ্যাঁ হুজুর, আমি আপনার শর্তে রাজি আছি। আমরা দুজনে স্বার্থমতে দুটো পাথর নিয়ে আসব। পাথরটিকে চেপে পানি বের করতে পারবে সেই জয়ী। আচ্ছা, তাই হোক, তোর কথাই থাকলো। পরদিন সকালে বল্টু কালো রঙের কাদামাটি দিয়ে গোল করে পাথরের মতো বানিয়ে সেটা হাতে করে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। কিরে বল্টু, তুই এসেছিস? নে, জলদি জলদি শুরু কর। জয় তো আমারই হবে। হা হা হা। হ্যাঁ হুজুর, আসুন শুরু করছি তাহলে। দুজনে পাথর চাপা শুরু করে। চাপতে চাপতে বল্টুর পাথর থেকে পানি বেরিয়ে আসে। ওর মধ্যে তো দানবীয় শক্তি আছে। জলদি জলদি এখান থেকে শত্রু যত শক্তিশালী হোক না কেন, বুদ্ধি থাকলে সব জায়গায় জেতা যায়।